হঠাৎ করে কথা নেই বার্তা নেই খবর হলো কি বাংলাদেশের নাকি ডিজেলের একটা ঘাটতি পড়ছে এবং ভারত থেকে ডিজেল আনছে। এটা নিয়ে ভিডিও একটা কিন্তু আগে করা হয়েছিল, বাট পরবর্তীতে হঠাৎ মনে হলো এর একটা তো ভিন্ন আঙ্গিক আছে। এই বাংলাদেশের মানুষ কিভাবে ভারতকে ঘৃণা করে গত 1.5 বছরে ভারতের লোকজন এবং সরকার নিশ্চিত দেখছে নাকি দেখেনি। যদি তাই হয় তাহলে ভারত এত সহজে বাংলাদেশের বিপদে সাহায্য করতে আসবে, এটা কি ভারতের মহত্ব নাকি মহানুভবতা, নাকি হলে দুর্বলতার অংশ? এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমি কথাটা তো আগেও আগে একটা ভিডিওতে আমি বলছি যে ভারত যতই ওই ডিজেল দিয়ে বাংলাদেশে সাহায্য করুক, এর মানে এই না যে বাংলাদেশের লোকজন ভীষণ কৃতজ্ঞ হবে, প্রশ্নই ওঠে না। কৃতজ্ঞ তো হবেই না, বরং উল্টে বলবে যে ওদের দেশে ডিজেল এক্সট্রা ছিল, বিক্রি করতে পারতেছিল না, বাংলাদেশ চা মাত্র বিক্রি করে দিয়েছেই। এখন এই যে ভারত কি অতি উদার অথবা খুব মহানুভবতার পরিচয় দিল কি না, এটা নিয়ে তো আগের ভিডিওতে আমি বলছি, তাই না? আমার কাছে এখন হঠাৎ করে মনে হলো কি জানেন, আমার কাছে মনে হলো যে বাংলাদেশের মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য হলেও ভারত এই করছে, এই ডিজেল বাংলাদেশে পাঠিয়েছে। এখন কী ধরনের শিক্ষাটা হচ্ছে আমার ধারণা এই ডিজেল তারা কিন্তু করছে, মানে হারাম বানিয়ে ফেলছে। কীরকম? এর মধ্যে আমার মনে হয় যে গরুর মুখ মিশাইছে, আমার ধারণা আর কি। হতে পারে না, হয়তো অল্প কিছু মিশিয়েছে, তাই না? মিশিয়ে মানে পুরা ডিজেলটাকে দূষিত করে তারপরে মনে করেন যে ওই বাংলাদেশে পাঠাচ্ছে। আমার তো এরকম মনে হচ্ছে। তা না হলে ভারত কথা নেই বার্তা নেই বাংলাদেশে কি করে এই ডিজেল পাঠাতে পারে? এই দেড় বছর ধরে তারা যা দেখছে, অ্যাটলিস্ট বাংলাদেশকে অন্তত 2-4-5 দিন একটু ঘুরাতে পারতো নাকি, যে ঠিক আছে দিচ্ছি দেওয়ানে, আমাদের তো অনেক সমস্যা, এখন দেয়া যাবে না, মানে একটু ঘুরাইতে তো পারতো। কিন্তু দেখা গেল যে ভারত মনে আগেই রেডি ছিল যে বাংলাদেশের বিপদ হবে, বাংলাদেশ যখনই চাইবে সাথে সাথে পাঠায় দিবে। বিষয়টা অনেকটা এরকম মনে হলো না? তাহলে এখানে ভারতের ইন্টারেস্টটা কোথায়? আমার কাছে কেন জানি মনে হচ্ছে ওই যে বাংলাদেশে যারা ওই যে ভারত বয়কট, তারপরে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, তারপরে যারা 7 সিস্টার্স দখল করতে চাইছিল, চিকেন নেক দখল করতে চাইছিল, এদেরকে বেসিক্যালি এই অপবিত্র ডিজেল দিয়ে এদের ইমান আকিদা নষ্ট করে দিয়ে, এই জন্য এরা কী করছে, এই ডিজেলের মধ্যে ভাই যে যত কথাই বলেন না কেন, মনে করেন যে 5,000 টন ডিজেল নাকি কিনছে, তাই না? তো এর মধ্যে 2-1 লিটার গরুর সোনা তো মিশায় দিতেই পারে নাকি। আর 2-1 লিটার গরুর সোনা দিলে তো আর বোঝাও যাবে না যে এর মধ্যে গরুর সোনা মিশিয়েছে, তাই না? তাহলে এটা কি আর পবিত্র থাকলো? মানে এটা কি আর হালাল থাকলো মুসলমানদের জন্যে? আমার ধারণা ভারত এই কামটা করছে। এইবার আসেন বাংলাদেশ প্রসঙ্গে, যে বাংলাদেশে যে 2 দিন আগেও ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করছে, এবং তারাই কিন্তু এখন ক্ষমতায়। শুধুমাত্র যে ওই এনসিপির নেতারা ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করে বা করছে তা তো না, এই বিএনপির লোকজনও কিন্তু ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করছে, তাই না? এবং তাদের একজন নেতা ওই যে রিজভি কী করছিল কিছুকাল আগেই, তো ইন্ডিয়ান শাড়ি রাস্তায় পোড়াইছিল, তাই না, ভারত বয়কট করার জন্য। তো তাহলে বর্তমানে যে সরকার আছে তারা যে প্রচণ্ড রকম ভারত বিরোধী, এটা তো আমরা জানি সেই জিয়াউর রহমানের আমল থেকে, তাই না? যখন উনি এই ক্ষমতায় আসলেন এবং বিএনপি নামক দলটা গঠন করলেন, তার দলের প্রথম নীতিটাই ছিল যে ভারত বিরোধিতা। তো আমরাও আশ্বস্ত হয়েছিলাম, যাক এবার ভারতের মাতবাড়ি থেকে আমরা বেঁচে গেলাম। কিন্তু না, এই বিএনপি ক্ষমতায় যাওয়ার সাথে সাথেই আমরা দেখলাম যে ভারতের সাথে প্রচুর সখ্যতা, এবং বাংলাদেশের সরকার কী করলো, ভারতের কাছ থেকে ডিজেল চাইল। আচ্ছা, বাংলাদেশের মানুষের লজ্জা শরম কিছু নাই নাকি ভাই? বাংলাদেশের মানুষজন 2 দিন আগে তাদেরকে গালিগালাজ করলেন এবং এখনও করেন, মনে মনে করেন, পার্সোনালি কোনো জায়গায় হলে গালিগালাজ করেন, হয়তো মিডিয়াতে এসে করেন না, কিন্তু এখনও যে ভারতকে ভালোবাসেন, ভারতের লোকজনকে ভালোবাসেন তা তো না, এখনও তো গালিগালাজই করেন। ভাই গালিগালাজ করেন, ভারতের ধ্বংস কামনা করেন।
আবার অ্যাট দ্য সেম টাইম তাদের কাছ থেকে আবার এই যে ডিজেল কীভাবে আনেন? না আপনাদের কি চক্ষু লজ্জা শরম মানে এগুলো কিছুই নাই নাকি? আত্মমর্যাদা এগুলো কিছুই নাই? এত বেহায়া বেলজ্জিত মানুষ হয় কী করে? যারা আমি গালিগালাজ করলাম, দূর দূর করে আমি যার কাছ থেকে সরে আসলাম তারা তাড়িয়ে দিলাম, এবং খালি তাই না, তারা হুমকি দিলাম যে এই বেটা তোর ঘর বাড়ি দখল করে নেবো, তাই না? এরপরে আমি যে যদি তার কাছে গিয়ে বলি যে ভাই আমাকে 1000-5,000 টাকা ধার দিতে পারো, তো এইটা কি বেলজ্জিত বেহার মতো একটা কাজ হলো না? কিন্তু বাংলাদেশের মানুষের মনে হয় লজ্জা শরম কিছু নেই। এখন যদি সরকারের লোকজনকে বলা হয় যে ভাই এটা কি করলেন আপনারা, তখন কি বলবে জানেন? বলবে যে আমরা তো বিষোদ্গার করি নাই, ওই এনসিপির পোলাপাইন এটা করছে, ওর জন্য কি আমরা দায়ী নাকি? অথচ বিএনপির রাজনীতির একেবারে প্রথম নীতিটাই হলো ভারত বিরোধিতা করা। ওই জিয়াউর রহমান যখন তার এই দলটা গঠন করছিল তখন তার প্রথম নীতিটাই ছিল ভারত বিরোধিতা, এবং তখন এই ভারতকে মোকাবেলা করার জন্যে চীনের সাথে এই জিয়াউর রহমান ব্যাপক সামরিক সম্পর্ক তৈরি করে, এবং চীন থেকে অনেক বিমান টিমানও আমদানি করে তখন, ওই যুদ্ধ বিমান, ওই যে এখন ওই যে F-17 যে বিমানগুলা মাঝে মাঝে আকাশে উঠলে ওই যে মানে পড়ে না, ওইগুলো কিন্তু জিয়াউর রহমানের আমলে আনা, এবং ওইগুলো এখন এই যে প্রশিক্ষণ বিমান হিসেবে ব্যবহৃত হয়। এইখানে যে পাইপলাইন দিয়ে এই ভারত থেকে ডিজেলে যে বাংলাদেশে আসছে, তাই না? অলরেডি আসা শুরু হয়ে গেছে আমি শুনছি। ইন্টারেস্টিং ব্যাপার হলো শেখ হাসিনাই তো এই পাইপলাইনটা করছিল এই ডিজেল আনার জন্যে। 2023 সালে কিন্তু এই পাইপলাইনটার উদ্বোধন হয়, এবং যখন এই পাইপলাইনটার উদ্বোধন হয় না, তখন এই বিএনপির নেতারা কি বলছিল জানেন? যে বাংলাদেশ থেকে গ্যাস যা আছে সব নাকি ভারতে পাচার করে দেওয়া হবে। হ্যাঁ, তারা বলছিল, তারা বিরোধিতা করছিল, প্রচণ্ড বিরোধিতা করছিল, বলছিল যে বাংলাদেশ যে বিক্রি করে দিয়েছে এই শেখ হাসিনা ভারতের কাছে, তার একটা অন্যতম হলো এই গ্যাস পাইপলাইন। এখন বাংলাদেশের গ্যাস যেহেতু বাংলাদেশ কিনে ফেলছে ভারত, অর্থাৎ তাহলে বাংলাদেশের গ্যাস হতো এখন ভারতে, রাইট? এবং ভারতই বস্তুত এই পাইপলাইনটা বসিয়েছে বাংলাদেশ থেকে গ্যাস নিয়ে নিবে। এই জন্যে এই ভারত এই বিএনপির লোকজনই কিন্তু এই সমালোচনাগুলো করছিল। চিন্তা করে দেখছেন পৃথিবীতে বহু দেশ আছে ভাই, সরকারি দল আছে, বিরোধী দল আছে, তাই না? দেশের একটা উন্নয়নমূলক কর্মকাণ্ড যদি কেউ করে, মানে কোনো 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 সরকার যদি করে, তাহলে বিরোধী দলরা এইরকম চাঁচাচোলা ভাষায় বেলজ্জিত বেহায়ার মতো এইরকম মানে করে কী করে, মানে সমালোচনা করে কী করে, যে বাংলাদেশ বিক্রি করে দিয়েছে ভারতের কাছে, বাংলাদেশের গ্যাস নেওয়ার জন্যেই ভারত এখন এই পাইপলাইন বানিয়েছে। এবং এই কথাটা বলছিল কী কারণে? এই যে পাইপলাইনটা এখানে বসিয়েছে কত 130 না 32 কিলোমিটার লম্বা, তো এর জন্য যে টাকা খরচ হয়েছে টোটাল, এই টাকার মোর দ্যান 50%-এরও বেশি কিন্তু ভারতই ব্যয় করছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো মাত্র 5 কিলোমিটার পাইপ কিন্তু শুধু ভারতে, আর বাকি 120-25 কিলোমিটার হলো বাংলাদেশে। অর্থাৎ বাংলাদেশেও যে পাইপলাইনটা বসানোর খরচ, এটা কিন্তু ভারত একটা বড় অংশ দিয়েছে। এবং যখনই দিয়েছে তখনই এই বিএনপির নেতারা বলছে ভারত কি এমনি এমনি টাকা খরচ করছে নাকি? এমনি এমনি তো না, বস্তুত বাংলাদেশ থেকে গ্যাস নেওয়ার জন্য এটা করছে, তাই না? তো এখন কই গ্যাস ট্যাস তো আসে না, আসে তো এই বিএনপির আমলে আসছে কি ডিজেল, রাইট? তো আসল কথা হচ্ছে এই ডিজেলের মধ্যে ভারত কী করছে, গরুর চনা মানে গরুর মৌত আর কি মিশিয়ে দিয়ে এটাকে অপবিত্র করে মানে হারাম করে বাংলাদেশে পাঠাচ্ছে, বস্তুত বাংলাদেশের মানুষের ইমানকে ধ্বংস করে দেওয়ার জন্য। এ ব্যাপারে অন্তত আমার কোনো সন্দেহ নাই। এখন বাংলাদেশের পাবলিক এই হারাম ডিজেল ব্যবহার করবে কি না, সেটাই হলো আমার প্রশ্ন। ধন্যবাদ।